আপনারা দেখতে পাচ্ছেন আলুটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি, গরম গরম ভাপ বেরাচ্ছিল। এবার সেটাকে আমরা সানা করে নিচ্ছি। সানা করার পর সেটাতে আমরা সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমরা সাইডে আটাটা সেনে রেখেছিলাম, আটাটাকে গুলি করে সেটার মধ্যে সানাটা ঢেলে ভালো করে বসিয়ে নেব। এবার ভালো করে বেলে নিয়েছিলাম, সবটাকে একদিকে রেখে দিয়ে তারপরে কড়াইটাকে গরম করে তারপরে তার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর সব দিকে ছড়িয়ে নিলাম হালকা করে। এবার গরম হয়ে যাওয়ার পর সেটাতে আমরা পরাটাটা ঢেলে দিয়েছি। ভালো রঙটা হয়ে আসছিল এবং বেশ সুন্দর রঙটা এসছে, দেখতেও বেশ ভালোই লাগছে। আমরা এদিক ওদিক উল্টাপাল্টা করে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার সেটাকে আমরা বের করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন প্রথমটা রঙটা সুন্দর হয়েছিল, এমনি করে আমরা পরপর সবটাকে ঢেলে দিয়ে ফ্রাই করে হয়ে গেছিলো। ভালো করে হয়ে যাওয়ার পর এবার সেটা সবটাকে আমরা বের করে ভেঙে দেখি, দেখতেই পাচ্ছেন যে নরম কতটা হয়েছে এবং স্বাদও অনেক ভালো হয়েছিল। নরমটা অনেক হয়েছে আর রঙটাও বেশ সুন্দর এসেছিল। আপনারাও ট্রাই করে দেখবেন ঘরে কেমন হয়েছে আলু পরাঠাটা। আপনারাও ট্রাই করে